উৎস ১ অনেক পুরনো আমলে এক গরিব কাঠুরে বাস করত। তার জীবনে মাত্র একটিই সম্পদ ছিল। উৎস ২ তার ৭টি নিষ্পাপ মেয়ে। কিন্তু একদিন তার স্ত্রী লম্বা অসুস্থতার পর দুনিয়া ছেড়ে চলে যায়। উৎস ৩ কাঠুরের হৃদয় শোকে চূর্ণ হয়ে গেল, ঘর শূন্য লাগতে শুরু করল এবং মেয়েরাও মায়ের আদর পাওয়ার জন্য আকুল হয়ে উঠল। উৎস ৪ ১ বছর কাটল। তখন সে ভাবল যে ঘরে একজন নারী থাকা দরকার, যাতে মেয়েরা দেখাশোনা পায়। উৎস ৫ সে তার আত্মীয়দের মধ্য থেকে এক বিধবা নারীকে বিয়ে করল। উৎস ৬ কিন্তু সে কি জানত যে এই নারী আসলে পাষাণ হৃদয়ের এবং কৃপণ হবে। উৎস ৭ সেই নারীর একটি ছেলে ছিল যাকে সে নিজের চোখের তারার মতো দেখত। উৎস ৮ তাকে ভালো খাবার, ভালো জামা কাপড় এবং কাঠুরের মেয়েদের জন্য বাঁচানো খোঁচানো খাবার ও রাশি রাশি কাজ। উৎস ৯ কিন্তু তার লোভের কোনো সীমা ছিল না, তার মনে একটি আকাঙ্ক্ষা পালিত হচ্ছিল। উৎস ১০ ঘরের সব কিছু আমার হয়ে যাক, শুধু আমার এবং আমার ছেলের। উৎস ১১ সে এবং তার ছেলে প্রতিদিন সব দুধ, সব রুটি শেষ করে ফেলত। উৎস ১২ আর যখন বেচারা কাঠুরে ক্লান্ত শ্রান্ত হয়ে জঙ্গল থেকে ফিরত, তখন সে খেটে কিছুই পেত না। উৎস ১৩ যখন সে কারণ জিজ্ঞেস করত, তখন নারীটি খুব সহজেই মিথ্যে বলত, তোমার মেয়েরাই তো সব খেয়ে ফেলে। উৎস ১৪ কাঠুরে দুর্বল হৃদয়ের ছিল, সে তার কথায় আসা গেল। এক রাতে নারীটি ঘৃণাভরা কণ্ঠে বলল, আমি আর কতকালই মেয়েদের সেবা করতে থাকব, শুধু খায়, কোনো কাজ করে না। উৎস ১৬ যদিও আসল সত্য ছিল যে মেয়েরা সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরের পরিষ্করণ এবং জল বয়ে আনার পাশে লেগে থাকত। উৎস ১৭ ধীরে ধীরে নারীটির মিথ্যা এবং বিষ কাঠুরের মনকে গ্রাস করল। সে বলল, কাল আমি ওদের সবাইকে ভালো শিক্ষা দেব। উৎস ১৮ কিন্তু নারীটি অন্য কোনো চাল ছেলেছিল। সে বলল, মারাপিটি করে কী লাভ, ওদের জঙ্গলে ছেড়ে দাও। উৎস ১৯ ওটাই ওদের জন্য ভালো হবে। কাঠুরে দুর্বল হয়ে গেল, কিছুক্ষণ পর বলল, ঠিক আছে, কিন্তু তোমার ছেলে ওদের সাথে যাবে। নারীটি হাসল, সেই হাসি যা কারুর সর্বনাশ দেখে ফোটে, এবং সে নিজের ছেলের কানে ফিসফিস করে বলল, যখন তুমি জঙ্গলে পৌঁছবে তখন মেয়েদের থেকে দূরে দূরে থাকতে চেও, আমি তোমাকে নিতে আসব এবং আমরা ওই বেচারীদের চিরদিনের জন্য সেখানেই ছেড়ে আসতে পারব। উৎস ২০ পরের দিন সকালে কাঠুরে নিজের মেয়েদের বলল, চলো জঙ্গল থেকে শুকনো ডালপালা জড়ো করতে যাই। উৎস ২১ তারা সবাই চলতে শুরু করল এবং পেছন পেছন মাথা ঠেকে চুপিসারে সেই চালাক নারীটিও চলল। উৎস ২২ জঙ্গলে পৌঁছে কাঠুরে বলল, আমি এই বড় গাছ থেকে কাঠ কাটছি, তোমরা এদিক ওদিক থেকে ডালপালা বেছে নাও এবং কাজ শেষ হলে এখানেই ফিরে এসো। মেয়েরা এবং সাথে আসা ছেলেটি ডালপালা বাছতে শুরু করল, কিন্তু ছেলেটি সব জানত এই সফর কোনো খেলার জন্য ছিল না। যেই সুযোগ পেল সে তার মায়ের নির্দেশ মতো তাদের থেকে দূরে সরে যেতে লাগল, আরও দূরে আর দূরে। অন্যদিকে নারীটি জঙ্গলে পৌঁছল তো দেখল যে মেয়েরা খুশিতে কাজ করছে, কিন্তু তার ছেলে গায়েব। সে ঘাবড়ে গেল, নিজেকে তিরস্কার করল, তাকে খুঁজতে থাকল, কিন্তু সে পেল না। শেষমেশ সে ভাবল, এখন বাড়ি ফিরে যাওয়াটাই ভালো, নইলে আমার স্বামী উৎস ২৫ সন্দেহ করবে, কাল কিছু লোকের সাথে এসে খুঁজব। এদিকে সন্ধ্যা রাতে পরিণত হল। ৭টি বোন গাছের কাছে ফিরে এলো, কিন্তু তাদের বাবা সেখানে ছিল না। ধীরে ধীরে সত্য সামনে এসে গেল, তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় বোনের চোখ জলে ভরে উঠল, কিন্তু কণ্ঠস্বর দৃঢ় ছিল, আমাদের বাবা সেই দুষ্টু নারীর কথায় এসে আমাদের এখানে ছেড়ে দিয়েছেন, কিন্তু ভয় পেও না, জঙ্গল বড়, কিন্তু আমরাও দুর্বল নই, আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখব। হয়তো পথে কোনো শিকারী বা কাঠুরে পেয়ে যাব যে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। উৎস ২৪ তারা চলতে শুরু করল রাত কাটানোর জায়গার সন্ধানে, খিদেও লাগছিল, ভয়ও। উৎস ২৫ ঠিক তখনই দূরে অন্ধকারের মধ্যে একটি হালকা আলো ঝলসে উঠল। তারা সবাই সেই আলোর দিকে ছুটল। কাছে পৌঁছে দেখল জঙ্গলের ঠিক মাঝে একটি ছোট কাঠের কুঁড়ে ঘর এবং তার পাশে ঘোড়াদের আস্তাবল। উৎস ২৭ ঘোড়াদের আস্তাবলে প্রবেশ করতেই মেয়েদের চোখ একটি মোটাসোটা গরুর ওপর পড়ল, ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। উৎস ২৮ তারা ধীরে ধীরে তার কাছে গেল। গরুটি শান্ত হতেই সবচেয়ে বড় বোন তার বাঁট থেকে সামান্য গরম দুধ বের করল। উৎস ২৯
সবাই ছোট ছোট চুমুক নিল এবং প্রতিটি চুমুক তাদের পেটের আগুনকে নিভিয়ে দিচ্ছিল। উৎস 30 তাদের মনে নতুন আশা জাগাচ্ছিল। তারপর তারা কোণে পড়ে থাকা খড়ের ওপর একে অপরের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ল। উৎস 31 এটা না জেনেই যে এই রাত কেমন বিপদ নিয়ে এসেছে। সেই কুঁড়েঘরে একটি ভয়ানক রাক্ষসী থাকত। উৎস 32 সে তার ছোট ছেলেকে বলল, যা পাত্রে দুধ ভরে রান, আমি তোর জন্য গরম দুলিয়া বানাই। উৎস 33 ছেলে কিছুক্ষণ পর ফিরে এলো এবং বলল, মা, গরুর মধ্যে তো এক ফোঁটাও দুধ নেই। উৎস 34 রাক্ষসী ছটফট করে উঠল, অপদার্থ, আমি নিজে দেখছি, যদি মিথ্যে বলিস তবে ফল খারাপ হবে। উৎস 35 সে আস্তাবলে ঢুকল এবং হঠাৎ তার নাকে একটি অদ্ভুত গন্ধ এলো। সে খড়ের দিকে এগিয়ে গেল এবং তার চোখ বিস্ফারিত হয়ে গেল। উৎস 36 সেখানে চাঁদের আলোর মতো সুন্দরী 7টি মেয়ে ঘুমাচ্ছিল। তার ভেতরের ক্ষুধা জেগে উঠল। উৎস 37 সে মনে মনে বলল, আরে বাহ, এরা 7 জনই তো আমার কাজে আসবে, প্রতিদিন একটা করে খাবো, কি মজা হবে। উৎস 38 সে মেয়েদের জাগালো এবং মিষ্টি কণ্ঠে বলল, আমার প্রিয় বাচ্চারা, আমার সাথে কুঁড়েঘরে চলো, গরম খাবার আছে। উৎস 39 আরামদায়ক বিছানা আছে। বেচারি সরল মেয়েরা তার সাথে ভেতরে চলে গেল। উৎস 40 কিন্তু যেই তারা টেবিল দেখল, তাদের পা তলে গেল। টেবিলে সেদ্ধ ভেড়ার মাথা এবং তাদের চারপাশে মাছি ভনভন করছিল। উৎস 41 সবাই অস্বীকার করল, কিন্তু সবচেয়ে ছোট বোন খিদেতে অস্থির ছিল। সে সামান্য খেল। রাক্ষসী হেসে উঠল। উৎস 42 আরে খাও খাও, ভেড়ার মাথার সবচেয়ে মজাদার জিনিস তো চোখ হয়। এই বলে সে নিজে একটি মাথা তুলল। উৎস 43 হাড় ভাঙল, আঙুল ভেতরে ঢুকিয়ে চোখ বের করল এবং চুষতে লাগল। মেয়েদের মন ঘৃণায় বিতৃষ্ণায় ভরে উঠল। উৎস 44 ঘুমানোর সময় এলে তো রাক্ষসী সবচেয়ে ছোট মেয়েটির মাথায় লাল পশমের টুপি পরিয়ে দিল। উৎস 45 তারপর নিজের ছেলেকে তাদের সাথে শুইয়ে দিল, যেন সে তাদের ওপর মেহেরবানি করছে, কিন্তু মেয়েরা বুঝতে পেরেছিল। উৎস 46 এটা ঘুমের বিছানা নয়, মৃত্যুর জাল। রাক্ষসীর ছেলেকে জিজ্ঞাসা করল, তোমার মা কখন ঘুমিয়ে পড়ে? উৎস 47 ছেলে সরলভাবে বলল, যখন তার নাক ডাকা জোরে হয় তখন সে জেগে থাকে, আর সে তখনই ঘুমায় যখন প্যাঁচা ডাকে। উৎস 48 মেয়েরা অপেক্ষা করল। জঙ্গলে নীরবতা, তারপর দূর থেকে প্যাঁচার আওয়াজ, হুম হুম। রাক্ষসীর নাক ডাকাও ধীরে হয়ে গেল। উৎস 49 সুযোগ পাওয়া মাত্রই মেয়েরা লাল টুপি ছোট বোনের মাথা থেকে নামিয়ে নিল এবং রাক্ষসীর ছেলের মাথায় রেখে দিল। উৎস 50 গভীর রাতে যখন অন্ধকার ছেয়েছিল, রাক্ষসী ঘরে এলো। হাত দিয়ে হাতড়ে টুপি খুঁজল। আহ, আমার ছোট বাচ্চা! এবং তারপর সে তাকেই তুলে নিল এবং খেয়ে ফেলল। উৎস 52 এটা না জেনেই যে সে নিজেরই ছেলেকে গিলে ফেলছে। 7 বোন চাদর, রুটি এবং কিছু ফল তুলে নিয়ে পালিয়ে গেল। উৎস 53 সবচেয়ে ছোট জন রূপার একটি বালাও চুরি করল, চুপিসারি নিজের মুঠিয়ে লুকিয়ে। উৎস 54 তারা জঙ্গলে অন্ধকার রাত চিড়ে ছুটতে থাকল, এটা না জেনেই যে রাস্তা কোন দিকে। সকাল হলো। উৎস 55 রাক্ষসী ছেলেকে ডাকা, কোনো জবাব এলো না। রান্নাঘরে পৌঁছল তো টুপি দেখল এবং বুঝে গেল। উৎস 56 সে নিজেরই ছেলেকে খেয়ে ফেলেছে। সে পাগলের মতো চিৎকার করল, আমি সেই মেয়েদের খুঁজে বার করবই। উৎস 57 লোহার রডে বন্ধ করব, আগুনে ঝুলসাবো এবং তাদের হাড় চিবিয়ে খাব। উৎস 58 রাগে পাগল হয়ে সে জঙ্গলে বেরিয়ে পড়ল। পথে সে সেই হারিয়ে যাওয়া ছেলেটিকে পেল। সেই ছেলেটি যে ছিল সৎমায়ের ছেলে, খিদেতে দুর্বল, চোখে ভয় এবং খারাপের প্রভাব। উৎস 60 রাক্ষসী বলল, তুই আমার সাথে চল, আমি তোকে আমার রাক্ষসদের মতো করে পুষব, তুই আমার মারা যাওয়া ছেলের জায়গা নিবি। উৎস 61 সে তাকে তুলে নিয়ে ফিরে গেল এবং মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকল।
উৎস ৬২। অন্যদিকে ৭ বোন ছুটতে ছুটতে একটি কুয়োর কাছে পৌঁছল। তারা জল পান করল, হাত মুখ ধুলো, কিছুটা স্বস্তি অনুভব করল। উৎস ৬৩। তারপর সেখান থেকে চলতে শুরু করল, কিন্তু তখনই সবচেয়ে ছোট বোনের মুখ শুকিয়ে গেল। উৎস ৬৪। তার মনে পড়ল রূপার বালা কুয়োর কাছেই পড়ে গেছে। সে বলল, দিদি, আমার একটা জিনিস পড়ে গেছে। উৎস ৬৫। আমি এখনই নিয়ে আসছি। বোনেরা ভয় পেয়ে গেল। না, একা যাস না, রাক্ষসী আশেপাশে থাকতে পারে। উৎস ৬৬। কিন্তু সে জেদ ধরল, আমি শুধু ২ মিনিটে আসছি, এবং সে একাই ফিরে চলল। বোনেরা দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকল। যখন সন্ধ্যা নামতে শুরু করল এবং ছোট বোনের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তারা অস্থির হয়ে আবার কুয়োর কাছে পৌঁছল। কিন্তু সেখানে নীরবতা ছিল। ছোট বোন যেন বাতাসে গায়েব হয়ে গেছে। তাদের মন ভারী হয়ে গেল। তারা অনুশোচনা করছিল যে তাকে একা যেতে দিল কেন। সে সবসময় জেদ করত, সবসময় আমাদের সমস্যায় ফেলত, আর এইবারও তাই হলো। অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পরে তারা শেষবারের মতো কুয়াটিকে দেখল। উৎস ৭১। লম্বা শ্বাস নিল এবং যে পথে তারা এসেছিল সেই পথের সন্ধানে এগিয়ে গেল। উৎস ৭২। অন্যদিকে ছোট বোন কুয়ার কাছে পৌঁছল তো দেখল যে এক বুড়ো মানুষ জল পান করছিল। সে তার কাছে গ্রামের রাস্তা জিজ্ঞেস করল।